প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএস স্পোর্টস নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওর বিষয়বস্তু কি তা হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। যে স্কোয়াডে মাত্র 3 জন প্লেয়ারকে পরিবর্তন করলে হয়তো স্কোয়াডটা শক্তিশালী হতো। তারা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার। এই 3 জন প্লেয়ারের পরিবর্তে যদি তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ তাদেরকে সুযোগ দেওয়া হতো, তাহলে দলটা 100তে প্রায় 90% কনফার্ম শক্তিশালী হয়ে যেত। কারণ আপনারা অনেকেই ক্রিকেট খেলা দেখেন এবং ক্রিকেট বিষয়ে জানেন। এমন একটা দল নিয়ে বর্তমানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেছে যারা মূলত একদম খারাপ খেলতেছে। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং সৌম্য সরকার। তাদের বাজে ব্যাটিংয়ের জন্য বাংলাদেশ দল ব্যাক টু ব্যাক অনেক ম্যাচ অলরেডি হেরে গেছে। আর সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ, আশা করা যাচ্ছে সেখানে তারা মাত্র একটি ম্যাচ জিততে পারবে। তবে তাদের খেলার যে অবস্থা, যদি তারা এমনইভাবে খেলে তাহলে হয়তো সেই একটি খেলাও জেতা সম্ভব নয়। নেপালের কাছে হয়তো বাংলাদেশ দল ম্যাচটি হেরে যেতে পারে, কারণ তাদের ওপেনিং জুটি এবং টপ অর্ডার ব্যাটসম্যানের অবস্থা খুবই খারাপ। যদি সেখানে আমার পছন্দেরই 3 জন প্লেয়ারকে সুযোগ দেওয়া হতো, তাহলে দলটা অনেকটা শক্তিশালী হতো কি না তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন।